মাটি নয়, তারা নিষ্কপটে যেন লহে হরিনাম। আজ প্রভুর আদেশ পেয়ে, মহাপ্রভুর আদেশ পেয়ে নিতাই চাঁদ বড় চলেছেন জগাই মাথাইকে উদ্ধার করার জন্য। জগাই মাথাই বলছেন ওকে আঘাত কর, এত বড় সাহস আমাদেরকে হরিনাম শোনাতে এসেছে। মত্ত অবস্থায় কি করলেন? জগাই প্রহার করলেন কলসির কানা। রক্তাক্ত হলো নিতাই চাঁদ, রক্তকে ঠাকাচ্ছেন, কেননা অনন্ত অবতার তো নিতাই চাঁদ। যদি এক ফোঁটা রক্ত ধরণী মাতার বক্ষে পড়ে, ধরণী মাতা ধ্বংস হয়ে যাবে। তাই নিতাই চাঁদ আজ মস্তক ধরে জগাই মাথাইকে বলছেন, ওরে মেরেছিস কলসির তার কি হয়েছে? আয় তোরা হরিনাম কর, একবার গৌর বলে ডাক, একবার কৃষ্ণ নাম বলে ডাক। জগাই আবার কলসির কানা মারতে যাবেন, মাথায় হাত ধরেছেন। আরে দেখ দেখ, এমন সাধু তো আগে কখনো দেখি নাই। আমাদের নাম শুনে যারা পালাতো, আজ দেখ কোন অবধূত এসেছে, কোন বিদেশ থেকে এসেছে। কলসির কানা মেরেছিস মাথায়, তবু দেখ কোনো কিছু আঘাত, কোনো কিছু প্রহার না করে, রুষ্ট না হয়ে নাম করবো, প্রহার না করে আজ আবার বলছেন তুই হরিনাম কর মাথায়, আর মারিস না জগাই, আর মারিস না। এদিকে মহাপ্রভু একথা জেনে সেখানে এসে উপস্থিত হয়েছেন। চক্র চক্র বলে ডাকছেন, চক্র ভান হচ্ছে। জগাই মাথায় বুঝতে পেরেছেন এই চক্র তো সত্যি হিরণ্যকশিপু ছিলাম, আমাদের প্রাণ নিয়েছিল। রাবণ কুম্ভকর্ণ ছিলাম, প্রাণ নিয়েছিল। দন্তবক্র শিশুপাল ছিলাম, তারপরে আমাদের প্রাণ নিয়েছিল। সেই চক্র এসেছে আমাদের প্রাণ নিয়ে, তাই চরণ এসে পড়লেন। মহাপ্রভু বললেন, আমার চরণ নয়, যার কাছে অপরাধ করেছে তার চরণে পড়ো। জগাই মাথায় গিয়ে নিতাই চাঁদের প্রণাম করলেন। নিতাই চাঁদ বললেন, প্রভু এর জন্ম জন্মান্তরের পাপ আমি গ্রহণ করলাম। আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি